على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা দেশের এই পট পরিবর্তনের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিদেশের মাটিতে সুস্থ রেখেছেন, সহি সালামত রেখেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং দেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যেন অতি দ্রুত পজিটিভ দিকে আগায় নিয়ে আসেন ইনশাআল্লাহ। আমাদের এই যে আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইল, আমাদের রাত্রের পরে যে দোহা আসছে, এই দোহার আলো যাতে আমরা অচিরেই দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করুন। আমরা আলোচনা করতেছিলাম সূরা দোহার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। এখানে মনে হয় আমরা ছিলাম গত ক্লাসে, যে আপনাকে আমরা অভাবী হিসেবে পেয়েছি, নিঃস্ব হিসেবে পেয়েছি, সহায় সম্বলহীন হিসেবে পেয়েছি। তিনি আল্লাহ রাব্বুল আলামিন পেয়েছেন আপনাকে, ফাআগনা, তারপর আপনাকে তিনি গনি বানাইয়েছেন। আগনা গিনা থেকে আসছে। গিনা শব্দের সাধারণত দুইটা বিষয় এখানে আসে। একটা হলো গিনা হলো ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে গিনা। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো গিনা মানে সম্পদশালী হওয়া, ধনী হওয়া। এটা ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে হতে পারে। আরেকটাকে ইসলামিক পরিভাষা বলে গিনান নাফস। গিনান নাফস হলো আপনার, যেটা আমরা বলি কন্টেনমেন্ট, মানে মানুষের আত্মার সন্তুষ্টি। যে আপনার মানুষ, এই যে দেখেন, মানুষ কোটি কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক। এই ধরেন সালমান এফ রহমান, উনি 36,000 কোটি টাকা শুধু ওনার ঋণই ব্যাংকের থেকে নেওয়া। হ্যাঁ, 36,000 কোটি টাকা, 36 কোটি না, 36 না। তো চিন্তা করেন, মানুষ এই যে টাকা পয়সার মালিক হলে যে মানুষ ধনী হয়, বিষয়টা এমন। ধনী হওয়ার জন্য একটা প্রথম কন্ডিশন হলো, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে যে লাইসাল গিনা আন কাসরাতিল আরদ, বা অথবা আরাদ। কাসরাতিল আরাদ বলতে বোঝানো হয়েছে অধিক পরিমাণে সম্পদ, অধিক পরিমাণে আপনার ম্যাটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট, এগুলো মানুষকে প্রকৃত ধনী বানায় না। তাহলে ধনী কি? আল্লাহ রাসূল বলছে ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। প্রকৃত ধনী হলো যা মনের দিক থেকে ধনী, অর্থাৎ মনের ভিতরে তার প্রাচুর্য আছে। মনের ভিতরে প্রাচুর্য আছে মানে হলো তার মনের ভিতরে সম্পদের প্রতি লোভ নাই, মোহ নাই, আর বেশি পাওয়ার মতো আকর্ষণ তার আর নাই। তাহলে যে ব্যক্তিগুলো মনে করেন যে কোটি কোটি টাকা মালিক হওয়া সত্ত্বেও, শত শত কোটি মালিক হওয়া সত্ত্বেও তারপরে দুর্নীতি করতেছে, করাপশন করতেছে, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতেছে, ব্যাংক লুটে খাচ্ছে, তার মানে তারা আসলে সম্পদশালী হয়েছে লিটারাল মিনিং দিক থেকে। কিন্তু রিয়েল যে সম্পদশালী, রিয়েল যে গিনা, রিয়েল যে ধনাঢ্যতা, যে মনের প্রাচুর্যতা, এটা তাদের ভিতরে এখনো আসেনি। মনের দিক থেকে তারা এখনো ফকির, এখনো মিসকিন, এখনো তারা একেবারে নিঃস্ব। তার মানে তাদের যদি পুরো দেশের সম্পদ সবও দিয়ে দেয়, সবই তারা লুটেপুটে খাবে। এটা হলো সবচেয়ে বড় মানুষের চরিত্রের মধ্যে খারাপ দিক। এই জন্য দেখবেন যে যে করাপ্টেড পিপল গুলো, এই যে একজনের বাড়ির থেকে 9 কোটি টাকা ক্যাশ পাওয়া গেছে, চিন্তা করতে পারেন। যে 9 কোটি টাকা ঘরে ক্যাশ নিয়ে বসে বসে থাকে। তার মানে কি, তাদের এই যে টাকা বালিশ বানায় শুইলেও তাদের মানে টাকার চাহিদা মিটতেছে না। তার মানে তাদের মধ্যে গিনা আছে ফিজিক্যালি, ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে, কিন্তু স্পিরিচুয়াল যে গিনা, স্পিরিচুয়াল গিনা মানে মানসিক দিক থেকে যে সম্পদের প্রতি মোহর না থাকা, আর তারপরে মানে পরিতৃপ্ত থাকা, কন্টেনমেন্ট থাকা, তার ভিতরে এখন তৃপ্তি তৃপ্তি চলে আসছে যে আর আমার দরকার নেই, দুনিয়ার কোনো কিছু আমার আর চাওয়ার পাওয়ার নেই। এই যে পরিতৃপ্তিটা, যে কন্টেনমেন্ট, এর আরবিতে বলে কানাআ অথবা গিনান নাফস। এই গিনান নাফস যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ, সে যত সারা পৃথিবীর মালিক বানাই দিল, এই গোটা দুনিয়ার সে আরো কয়েকটা দুনিয়ার মালিক বানাই দিল, সে তো থাকবে দুনিয়ার সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে বড় ফকির। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সম্পদ দিয়েছেন। একটা হলো ফিজিক্যাল, মানে ম্যাটেরিয়ালিস্টিক গিনা, গিনাল
আরাদ মানে হলো যে সম্পদের শালী করেছেন রাসূলকে একদিক থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিম ছিলেন মানে জন্মের আগেই পিতা মারা গেছে। আবার জন্মের পরে ৬ বছর বয়সে মা মারা গেছে। ৮ বছর বয়সে দাদা মারা গেছে। তারপরে চাচার তত্ত্বাবধানে ছিলেন, চাচাও একজন গরিব মানুষ। এই যে একটা অভাবের মধ্যে সংসারের মধ্যে ছিলেন। এমনকি আমরা জানি যে শিহাবে আবু তালেবে যখন আল্লাহ রসুলের গোটা বংশের লোকজনকে শিহাবে আবু তালেবে যখন বন্দী করে রাখা হয়েছিল, তখন তাদের খাবারের অভাব এমন পরিমাণে দেখা যায়, যাদের সামাজিকভাবে বয়কট করা হয়েছিল যে বাইরে থেকে তাদেরকে কোনো খারাপ খাবার সাপ্লাই দেওয়া যাবে না, তাদের সাথে বেচাকেনা করা যাবে না, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে, টোটালি ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে সমাজ থেকে। ওই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্য যারা ছিলেন, মানে ওনার আত্মীয় স্বজন যারা ছিলেন, তাদের অবস্থা এমন হয়েছে যে তারা ওই মরুভূমির মধ্যে হাইটা টুকটা এক টুকটা মানে চামড়া যদি কোথাও পাইতো, শুকনা চামড়া, সেটা এনে পানিতে ভিজে তারপর তারা খাইতো। এমনকি গাছের পাতা কোথাও পেলে গাছের পাতা এনে খাইতো। এবং সিরাতের কিতাবের মধ্যে আসছে যে তাদের পাতা খাওয়ার কারণে তাদের এমন হইতো যে তাদের এই মরুভূমিতে তারা যখন ইয়ে করতো, নেচার কল সাড়া দিত, অর্থাৎ তারা যখন পেশাব পায়খানা করতো বা পায়খানা করলে তাদের পায়খানা হতো ছাগলের লাদার মতো। তার মানে ওই যে গাছের পাতা খাইতে খাইতে এমন একটা অবস্থা হইতো। তাহলে বোঝা গেছে যে তাদের এই যে আর্থিক দিক থেকে এমন অসহায়, এমন নিঃস্ব অবস্থা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অতিবাহিত করেছেন, সেই অবস্থা পরিবর্তন করেছেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, বিয়ের পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর্থিক অবস্থা পরিবর্তন হয়ে গেছে। একদিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা তিনি দেখাশোনা করতেন। আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করার কারণে, রাসূলের স্ত্রী হওয়ার কারণে উনার সম্পদের সিংহভাগ তিনি ব্যয় করেছেন ইসলামের দাওয়াতের কাজে, ইসলামের প্রসার এবং প্রচারের কাজে। সেদিক থেকে সম্পদের দিক থেকে তিনি ছিলেন সম্পদশালী। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কানাআত বা গিনার নাফস দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার প্রতি মোহ এতটাই কোনটাই বিন্দু পরিমাণে ছিল না। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার ডানার পরিমাণও না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে দুনিয়ার প্রতি কতটা নির্মোহ ছিলেন, দুনিয়ার প্রতি কতটা নির্লোভ ছিলেন। রাসূলের কাছে ঘরের মধ্যে প্রচুর পরিমাণে হাদিয়া আসতো, গিফট আসতো। সব তিনি বিলিয়ে দিতেন মানুষকে। এবং এমনও সময় আসছে যে আল্লাহ রাসূলের বাসায় যখন মেহমান আসলে আল্লাহ রাসূল স্ত্রীদেরকে জিজ্ঞাসা করতেন যে খাওয়ার মতো কিছু আছে কিনা? বলে যে আমাদের ঘরে শুধুমাত্র খেজুর আর পানি আছে। মানে আর কোনো কিছুই নেই। তো এমনও পরিবেশ, এমনও সময় গেছে রাসূলের জীবনে। তার মানে এই যে এখানে সম্পদশালী বানিয়েছেন মানে মানে এই নয় যে তিনি কোটিপতি ছিলেন, বিলিয়নিয়ার ছিলেন, মিলিয়নিয়ার ছিলেন, বিষয়টা এমন না। সম্পদশালী বানাইছেন মানে হলো উনাকে আল্লাহ রাব্বুল আলামিন গিনান নাফস দিয়েছেন। মানে অন্তরের মধ্যে কানাআত দিয়েছেন, কনটেইনমেন্ট দিয়েছেন যে আর দুনিয়ার কোনো কিছুর প্রতি তো লোভ নাই, মোহ নাই। এগুলো পাওয়ার মতো এই সম্পদের মালিক হওয়ার জন্য ট্রিলিয়ন সম্পদ জমা করে ব্যাংকে জমা রাখার মতো মেন্টালিটি উনার মধ্যে ছিল না। উনি ছিলেন এই দিক থেকে সবচেয়ে ধনী লোক। কারণ এই সম্পদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা পরীক্ষা স্বরূপ। এজন্য সে সম্পদকে তিনি যা পাইতেন, প্রচুর সম্পদ আসতো উনার কাছে। কিন্তু এগুলো সব আবার বিলিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারদি বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগরান নাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যা কিছু নির্ধারণ করে রেখেছেন, যা তোমার ভাগ্যে তিনি সেট করে বন্টন করেছেন, তা পেয়ে যদি তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হইতে পারবে। আমরা মনে করি ধনী মানে যার বিলিয়ন টাকা আছে সে হলো আসল ধনী। আসলে বিলিয়ন টাকা আছে কিন্তু ওই লোকটা এই যে মনে করেন এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন এই সালমান এফ রহমান, এই বিলিয়ন টাকা তাকে কি করতে পারল না? তাকে পুলিশের হাত থেকে রক্ষা করতে পারল না। তাকে এ দেশের নিরাপদে তার ঘরে থাকার ব্যবস্থা করতে পারল না। সে রিমান্ড থেকে নিজেকে মুক্ত করতে পারল না। সে তার দাড়িটা পর্যন্ত রাখতে পারল না। দাড়িটা মতো তার শেভ করে ফেলতে হইলো। তাহলে এই টাকা দিয়ে তার কি হবে? এই টাকা তার ততক্ষণ কাজে আসলো না। যে কোরআনে আসছে না সূরা মা আগনা আন্নি মালিয়া, যে আমার সম্পদ আমার কোনই কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার থেকে চলে গেল। এই এই মানে মনে হচ্ছে যেন ওই কোরআনের ওই আয়াতেরই বাস্তব প্রতিফলন আমাদের জীবনে ঘটছে। এজন্য মানুষের জীবনে সম্পদ দরকার আছে কিন্তু সম্পদের মোহ যেটা
সম্পদের যে ক্ষুধা, সম্পদের যে আহ রাক্ষসে ভাব, যে যা আছে সব খেয়ে ফেলবো, এরকম একটা ভাব, এটা হলো সবচেয়ে বড় মানে দারিদ্রতার কারণ। মানে মানুষ একজন সম্পদশালী হওয়া সত্ত্বেও সে হলো সবচেয়ে বড় মিসকিন, সবচেয়ে সবচেয়ে বড় গরিব, যার ভিতরে এই কানাআত নাই, যার ভিতরে গিনান নাফস নাই, যার ভিতরে কন্টেনমেন্ট নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসই দিয়েছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন ওয়াজাদাকা ওয়াজাদাকা আইলান, আপনাকে অভাবী হিসেবে পেয়েছি, নিঃস্ব হিসেবে পেয়েছি। তারপরে ফাআগনা, আপনাকে আমি সম্পদশালী করেছি দুই দিক থেকে। একটা হলো ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে সম্পদ দিয়েছি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে, অথবা মদিনাতে হিজরত করার পরে যখন যুদ্ধ হয়েছে, যুদ্ধের গনিমতের মাল থেকে আল্লাহ রাসূল পেয়েছেন, সেগুলোর মাধ্যমে। অথবা আরেকটা হলো যে কানাআত, মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কানাআত দিলে দিয়েছেন, সম্পদের প্রতি মোহ উঠিয়ে নিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী এসে যে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কাজ শিখাই দেন যেটা আমি যদি করি তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে এবং দুনিয়ার সব মানুষ আমাকে ভালোবাসবে। তখন আল্লাহ রাসূল তাকে বললেন যে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, যে দুনিয়ার প্রতি তুমি মোহ, দুনিয়ার প্রতি তুমি লোভ, আকর্ষণ, এগুলো ছেড়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবে। আর ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস, মানুষের হাতে যা আছে, মানুষের কাছে যা আছে, সেগুলোর প্রতি তুমি লোভ করবে না, সেগুলোর প্রতি তুমি আকৃষ্ট হবে না, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ধরনের গিনে দিয়েছেন। মানে ফিজিক্যাল বা ম্যাটেরিয়ালিস্টিক প্রাচুর্য দিয়েছেন, আবার স্পিরিচুয়াল প্রাচুর্য, যেটা মানসিক বা আত্মিক দিক থেকে, যে মনের মধ্যে সম্পদের প্রতি লোভ না থাকা, পরিপূর্ণ যা আছে আল্লাহর পাক যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকা, এটা হলো সবচেয়ে বড় ধনাঢ্যতা। সেই ধনাঢ্যতার সম্পদ দৌলত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিয়ামত গুলো দিয়েছেন, এগুলোর নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ কিছু কাজও করতে বলা হয়েছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা অবস্থা তুলে ধরা হয়েছে। ওয়াজাদ আলাম ইয়াজিদকে ইয়াতীমান, ইয়াতীম অবস্থায় পাওয়া গেছে, যেহেতু ইয়াতীম অবস্থায় পাওয়া গেছে সেটার জন্য একটা কাজ করতে বলা হয়েছে। তারপরে যেহেতু অভাবী অবস্থায় পাওয়া গেছে, দল হিসেবে, মানে দল মানে আমার পথ হারা, মানে কি দিনের সঠিক নলেজ ছিল না, যে নলেজহীন হিসেবে পাওয়া গেছে, ইসলামিক সঠিক দিক নির্দেশনা বিহীন পাওয়া গেছে রাসূলকে। আরেকটা হলো অভাবী হিসেবে পাওয়া গেছে। তিনটা কাজের কারণে রাসূলকে তিন ধরনের কাজ করতে বলা হয়েছে। প্রথমটা যেহেতু প্রথম ছিল ইয়াতিম, ইয়াতিম থেকে আশ্রয় দিয়েছেন, সেজন্য ওইটার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এখানে বলছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যেহেতু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিম থেকে আশ্রয় দিয়েছেন, আহ সুতরাং আপনি এখন ইয়াতিমকে কি করবেন না, ইয়াতিমের প্রতি কঠোর হবেন না, ইয়াতিমের প্রতি আহ ইয়াতিমকে এতিমের প্রতি জুলুম করবেন না, এতিমের প্রতি এতিমকে অসম্মান করবেন না, এতিমকে লাঞ্ছিত করবেন না, সব অর্থ এর ভিতরে আছে। তো ইয়াতিমের প্রতি কঠোর না হইতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদেশ করেছেন আল্লাহ রাসূলকে। এখানে আমরা জানি যে, আমরা গত ক্লাসে মানে বলেছিলাম যে ইয়াতিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 23 জায়গায় আলোচনা করেছেন। তার মানে বুঝা গেছে যে এই যে সমাজের মধ্যে একটা ছোট্ট একটা শ্রেণী, ইয়াতিমের সংখ্যা যেকোনো সোসাইটিতে সংখ্যাটা খুবই কম। কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্ব দিয়েছেন যে কোন ইয়াতীম যাতে সমাজের মধ্যে অবহেলিত না হয়, কোন ইয়াতীম যাতে সমাজে তার পিতৃস্নেহ থেকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত হওয়ার কারণে সে যাতে সমাজের মধ্যে আহ পথভ্রষ্ট না হয়, সে যাতে রাস্তার টোকায় পরিণত না হয়, সে যাতে এম, ভবঘুরে না হয়, বা কি বলবি আমরা এটাকে, এই, বখাটে না হয়, এই ধরনের যাতে না হয়ে যেতে পারে, সমাজের সবার সাথে সে যাতে মিলেমিশে চলতে পারে, একটা সমাজের একটা অ্যাসেট হতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই এতিমদেরকে নিয়ে বিশাল গুরুত্ব দিয়েছেন কোরআন এবং হাদিসের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যাদের প্রতি ইহসান করতে বলেছেন, ইহসানের মধ্যে সর্বপ্রথম মানে অনুগ্রহের কথা বলছেন পিতামাতার সাথে। পিতামাতার পরে সেকেন্ড পজিশনে আসছে ওয়াবিদিল কুরবা। আল্লাহ বলছেন সূরা নিসার 36 নম্বর আয়াতে, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না, আর ইহসান করো কাদের সাথে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ। আর কি, ওয়াবিদিল কুরবা, এবং নিকটাত্মীয় যারা তাদের সাথে সদাচরণ করবে। 3 নম্বর হলো ওয়াল ইয়াতামা, ইয়াতীমের বহুবচন হলো ইয়াতামা, তো ইয়াতীমদের সাথে সদাচরণ করবে। তার মানে পিতা মাতা
এবং নিকটাত্মীয়দের পরেই আল্লাহ রাব্বুল আলামিন থার্ড লেভেলে আমাদেরকে অধিকার হিসেবে আমাদের কাছ থেকে ইহসান পাওয়ার জন্য নির্ধারণ করেছেন ইয়েতিমদেরকে। এবং মুআমালাতের ক্ষেত্রে এতিমদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইসআলুনাকা আনিল ইয়াতামা, তারা আপনাকে ইয়েতিম সম্পর্কে প্রশ্ন করে, কুল ইসলাহুন লাহুম খাইর, যে ইয়েতিমের কল্যাণ করা, ইয়েতিমের জন্য রিকনসিলিয়েশন করা, তার সবকিছু কল্যাণকর কাজে ব্যয় করা, তার সম্পদকে ইনভেস্ট করার মাধ্যমে সেটাকে আরো বৃদ্ধি করা, ইয়েতিমের কল্যাণ কামনা করা, এর ভিতরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর যদি তারা তাদেরকে তোমাদের পরিবারের সদস্যের মতো করে তাদেরকে তোমাদের সাথে মিশিয়ে নাও, তাহলে তারা তো তোমাদেরই ভাই। এখানে আল্লাহ রাসূলের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে আয়াত নাযিল করছেন যে আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, যারা ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করে তারা মূলত তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ভক্ষণ করে। এই আয়াত যখন নাযিল হলো তখন দেখা গেল যে অধিকাংশ অভিভাবক তাদের ইয়াতীম এম যে সকল ইয়াতীমের তারা ভরণ-পোষণ করতেন, ইয়াতীমদেরকে তাদের আ ফ্যামিলি থেকে আলাদা করে দিলেন। অর্থাৎ তাদের সাথে একই পাতিলে খাওয়া-দাওয়া হবে না। এতিমের জন্য রান্না আলাদা, আলাদা, আলাদা হবে। তাদের রান্না আলাদা, আলাদা হবে। এতে করে দেখা গেল যে বল ব মূলত এতিমের সম্পত্তি অপচয় হতো। কারণ একজন এতিমের জন্য যে পরিমাণ রান্না হতো, দেখা গেল সে সেই খাবার সে খাইতে পারল না। তারপর দেখা গেল যে তার খাবারটা নষ্ট হচ্ছে। তার মানে মূলত এই এতিমকে আলাদা করে দেওয়ার মাধ্যমে এতিমের জন্য আসলে কোনো কল্যাণ হচ্ছিল না। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে, "ওয়া ইন তুখালিতুহুম", যদি তাদেরকে তোমাদের পরিবারের সদস্যভুক্ত করে নাও, তোমাদের সাথে একত্রে করে নাও, ইখওয়ানুকুম, তাহলে তারা তো তোমাদেরই ভাই। এখানে ইয়াতীমের সম্পদ যাতে মানুষ আ অন্যায়ভাবে আত্মসাৎ না করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং কোন অবস্থাতে যাতে তার সম্পদ যাতে আ তছরুফ না করা হয়, অপ্রয়োজনীয় কাজে ব্যবহার না করা হয়, সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এবং এই ইয়াতীমের ভরণ-পোষণ করা, ইয়াতীমের প্রতি সদাচরণ করা, এটাকে বলা হয়েছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব", যে পূর্ব দিকে মুখ ফিরানো, পশ্চিম দিকে মুখ ফেরানো, এর মধ্যে তোমাদের জন্য আসলে প্রকৃত কল্যাণ নাই। কল্যাণ কিসের মধ্যে? ওয়ালাকিন্নাল বিররা, প্রকৃত প্রকৃত সওয়াবের কাজ, প্রকৃত নেকের কাজ, কল্যাণের কাজ হলো কি? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। যে প্রথম ঈমানের কথা বলা হয়েছে। ২ নম্বরে হলো ওয়া আতাল মালা আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায় সম্পদ দান করা, মাল খরচ করা। কাদের জন্য? যাউল কুরবা, নিকটাত্মীয়দের জন্য, ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য, ওয়াবনাস সাবিল, মুসাফিরদের জন্য, ওয়াসাইলিন, ভিক্ষুকদের জন্য। এই যে ওয়াফির রিকাব, এবং দাস মুক্ত করার জন্য। এই যে কয়েক শ্রেণীর জন্য দান করতে বলা হয়েছে, তার মধ্যে ১ম শ্রেণী হলো যাউল কুরবা, নিকটাত্মীয়। নিকটাত্মীয়ের মধ্যে আবার সর্বপ্রথম হলো পিতামাতা। ২য় শ্রেণী হলো ওয়াল ইয়াতামা, ইয়েতীমদেরকে। তাহলে ইয়েতীমদের প্রতি দান করা, ইয়েতীমদের জন্য খরচ করা, এটাকে বলা হয়েছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবং জান্নাতে যাওয়ার জন্য যে বাধা প্রতিবন্ধকতা, এর মধ্যে একটা হলো যে ইয়েতীমদের সাথে সদাচরণ করলো জাহান্নামের উম থেকে মুক্তি পাওয়ার মাধ্যম, এবং জান্নাতে যাওয়ার যে প্রতিবন্ধকতা সেটা দূর করার একটা মাধ্যম। আল্লাহ বলছেন, ফালাক্তাহামাল আকাবা, তোমাদের প্রতিবন্ধকতা এখনো দূর হয়নি। আল্লাহ বলছেন, ওমা আদরাকা মাল আকাবা, সেই প্রতিবন্ধকতা কি? ফাক্কু রাকাবা। ১ নম্বর হলো যে দাস মুক্ত করা। আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা। এরপরে বলা হয়েছে ইয়াতীমান যা মাকরাবা। নিকটাত্মীয় ইয়াতীম যারা আছে তাদেরকে তাদের পিছনে খরচ করা। এটা হলো মানে জান্নাতে যাওয়ার যে বাধা, এটা দূর করার একটা মাধ্যম হলো যে ইয়াতীমান যা মাকরাবা বলতে বোঝানো হয়েছে যে নিকটাত্মীয় ইয়াতীম যারা আছে তাদেরকে, তাদের জন্য তাদের প্রতি ইহসান করা, তাদের ভরণ-পোষণ করা, তাদের দেখাশোনা করা, তাদের টেক কেয়ার করা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, "ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান"। আরেক আয়াতে বলছে, "ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ", যে তোমরা ইয়াতীমের মালকে তোমরা ইয়াতীমের মালের নিকটবর্তী হবে না। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, মানে ন্যায়সঙ্গত ভাবে ছাড়া। অর্থাৎ ইয়াতীমের মালের কাছে যাওয়া যাবে শুধুমাত্র ইয়াতীমের মালের কল্যাণ করার জন্য। অন্যথায়
এতিমের মালের দ্বারের কাছেও যাইও না। যদিও এতিমের মাল যে দেখাশোনা করবে, যে বড় এই লালন পালন করবে এতিমকে, সে নিজে যদি ফকির হয়, নিজে যদি নিঃস্ব হয়, অভাবী হয়, তাহলে সেখান থেকে সে ন্যায়সঙ্গত ভাবে এতিমের সম্পদ থেকে খাইতে পারবে। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ, ওয়ালা তাকুলুহা ইসরাফান ওয়া বিদারান আন ইয়াকবারু ওমান কানা গানিয়ান ফালিয়াস্তাফি ওমান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ। এই যে আল্লাহ তাআলা বলছেন যে এতিমের অভিভাবক যারা হবে, যদি ওমান কানা গানিয়ান, সে যদি সম্পদশালী হয়, ফালিয়াস্তাফি, সে যেন নিজেকে পবিত্র রাখে, এতিমের সম্পদ খাওয়া থেকে দূরে রাখে। আর ওমান কানা ফাকিরান, যদি কেউ ফকির হয়, এতিমের অভিভাবক, ফালিয়াকুল বিল মারুফ, এতিমের সম্পদ যদি তার খেতেই হয়, তাহলে সে যেন সেটা মারুফ পন্থায়, ন্যায়সঙ্গত পন্থায়, বৈধ পন্থায় যাতে সেখান থেকে খায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যে সকল কাজ বলেছেন, তার মধ্যে একটা হলো ইয়েতিমকে খাবার খাওয়ানো। আল্লাহ বলছেন ওয়ায়ুতঈমুনা আত-তাআম, যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে তাদের বৈশিষ্ট্য কি? তারা মানুষকে খাবার খাওয়ায় আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবেসে তারা খাবার খাওয়ায় কাদেরকে? মিসকিনান, মিসকিনদেরকে, ওয়া ইয়াতীমান, ইয়াতীমদেরকে, ওয়া আসীরান, এবং বন্দীদেরকে। এবং তারা কি বলে? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে যে খাওয়াই, এই খাওয়ানোর কোনো বিনিময় আমরা চাই না। জাযা চাই না, প্রতিদানও চাই না, শুকর এবং কৃতজ্ঞতাও চাই না। আমাদেরকে থ্যাংক ইউ বলবা, এটাও আমরা চাই না। কারণ আমরা প্রতিদান আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। ওয়া ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, এবং আমরা পরকালকে ভয় করি। এরপর আল্লাহ বলছেন ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই দিনের অনিষ্ট থেকে, ওই দিনের খারাপি থেকে, হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা থেকে তাদেরকে রক্ষা করবেন। এই যে, তার মানে এই আয়াতগুলো থেকে বোঝানো হয়েছে, সূরা ইনসানের মধ্যে আসছে এটা। ৮ নম্বর আয়াত থেকে ১২ নম্বর আয়াত যদি পড়েন, সেখানে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এতিমকে ভরণ-পোষণ করানো, এতিমকে খাবার দেওয়া, এতিমের লালন-পালন করা, এগুলো হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম। এবং আল্লাহ বলছেন যে কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, যে তোমরা এতিমকে সম্মান করো না, এতিমকে ইকরাম করো না। যে জাহেলী সমাজে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সকল কাজের জন্য আল্লাহ তাদেরকে নিন্দা করেছেন, তার মধ্যে একটা ছিল তারা জাহেলী সমাজে মানুষের মিরাসকে খেয়ে ফেলতো। ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা মানুষের মিরাসের সম্পদ, উত্তরাধিকার সম্পদকে খেয়ে ফেলো। আর বলছো কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমকে সম্মান করো না। ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন, মিসকিনকে খাদ্য দেওয়ার জন্য উৎসাহ দাও না। আ ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, আর তোমরা কি করো? মিরাস মানে উত্তরাধিকার সম্পদকে তোমরা খেয়ে ফেলো। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আর তোমরা সম্পদকে প্রচুর পরিমাণে ভালোবাসো, যার পর নাই ভালোবাসো। এক্সেসিভ ভালোবাসো তোমরা। তারপরে মাক্কি যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সকল সূরা নাযিল হয়েছে, তার মধ্যে আ ইয়াতীমের হকের ব্যাপারে একদম সেই মক্কার জীবনে আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন নবুয়ত পাওয়ার পরে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন যে সকল আয়াত নাযিল করেছেন, তার মধ্যে অন্যতম ছিল এতিমের হকের ব্যাপারে আয়াত। যেমন আমরা সূরা মাউন যদি পড়ি, সূরা মাউন আমরা জানি মাক্কি সূরা, সেখানে বলা হয়েছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাকে যে দিনকে অস্বীকার করে, দিনকে মিথ্যা প্রতিপন্ন করে? সে হলো কে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, জি, ইয়েতিমকে তাড়িয়ে দেয়, ইয়েতিমকে গলা ধাক্কা দেয়। তার মানে বোঝানো হয়েছে যে ইয়েতিমের হক আদায় করা এবং দীনদারি হওয়া ২ টা ওতপ্রোতভাবে জড়িত। ইয়েতিমকে গলা ধাক্কা দেওয়া মানে ইয়েতিমের হক আদায় না করা, ইয়েতিমকে সঠিকভাবে পরিচর্যা, লালন-পালন না করা, ইয়েতিমকে সম্মান না করা। তার মানে এর মানে হলো সে পরকালকে অস্বীকার করা শামিল বোঝানো হয়েছে। তার মানে ঈমানের সাথে ইয়েতিমের ভরণ-পোষণকে জুড়ে দেওয়া হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েতিমের যারা টেক কেয়ার করবে, তাদেরকে অনেক বড় সুসংবাদ দিয়েছেন। রাসূল বলেছেন যে, "আনা ওয়া কাফিরুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস-সাব্বাবা ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে, আমি এবং যে ইয়াতীমের যে কফিল হবে, কফিল মানে ইয়াতীমের যে টেক কেয়ার করবে, ভরণ-পোষণ দিবে, ইয়াতীমের যে লালন-পালন করবে, এই ২ ব্যক্তির সাথে, আমার সাথে ওই ব্যক্তির সাথে জান্নাত হবে কিরকম? হাকাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধ্যমা আঙ্গুলি এবং তর্জনী, এই ২ আঙ্গুল একসাথে করে একটু ফাঁকা করে ইশারা করে দেখাইছেন যে আমার মাঝে আর
এতিমের ভরণ পোষণকারী যে ব্যক্তি হবে তার মাঝে জান্নাতের মধ্যে ব্যবধান থাকবে এতটুকু, অর্থাৎ আমাদের একদম পাশাপাশি জান্নাতে অবস্থান করব। এই জন্য যারা এতিমের ভরণ পোষণ করবে তাদের জান্নাতে যারা যাবে তাদের মধ্য থেকে যারা এতিমের ভরণ পোষণ করবে তাদের মর্যাদা হবে অনেক উপরে, যে আল্লাহ রাসূলের পাশাপাশি তারা জান্নাতে কাছাকাছি তারা জান্নাতে অবস্থান করবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান মাস মাসহা রা'সা ইয়াতীমিন, যে ব্যক্তি ইয়াতীমের মাথা মাসহ করবে, মাথার উপর হাত বুলিয়ে দিবে, লাম ইয়ামসাসহু ইল্লা লিল্লাহ, যে এতিমের মাথায় হাত বুলালো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে কি হবে? কানা লাহু বিকুল্লি শা'রাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাতিন, যে ব্যক্তি এতিমের মাথায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হাত বুলাবে তার হাতের নিচে এতিমের যতগুলো চুল পড়বে এই প্রত্যেক চুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে সওয়াব দিবেন। হাসানাত, একটা হাসানাত বলা নেই, হাসানাতিন বহু বচন ব্যবহার করা হয়েছে। প্রচুর পরিমাণে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন প্রত্যেকটা পশমের চুলের বিনিময়ে। তো এতিমের মাথায় যখন হাত বুলায় দেওয়া হবে, তাকে আদর করা হবে, স্নেহ করা হবে, মায়া দেওয়া হবে, তখন তার এই যে যখন হাত বুলাবে, হাতের নিচে যতগুলো চুল পশম পড়বে, যতগুলো চুল পড়বে, এই প্রত্যেকটা চুলের জন্য প্রচুর পরিমাণে নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এবং আল্লাহ এই হাদিসের মধ্যে বলছে, ওমান আহসানা ইলা ইয়াতীমাতিন আও ইয়াতীমিন, যে কোনো এতিম মেয়ে বা ছেলে এতিম সন্তান উপর যে ইহসান করবে, সদয় হবে, কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাতি কাহাতাইনি। আল্লাহ রাসূল বলছেন, আমি এবং সেই ব্যক্তি জান্নাতের মধ্যে এরকম হাতের ২ আঙ্গুল দিয়ে ইশারা করে বলছেন যে পাশাপাশি জান্নাতে অবস্থান করব। তার মানে ইয়েতিমের ভরণ-পোষণ মানে শুধুমাত্র ইয়েতিমকে টাকা দেওয়া, এর মধ্যে সীমাবদ্ধ না। এই যে মাথায় হাত বুলানো এর মানে হলো যে ইয়েতিমকে এমনভাবে বড় করা যে নিজের সন্তানের মতো তাকে স্নেহ দেওয়া, তাকে আদর দেওয়া, তাকে সোহাগ দেওয়া, তাকে ভালোবাসা। হুম? এতিম মানে এই নয় যে তাকে টাকা দিয়ে দিলাম সে এ ৩ বেলা খাওয়ার ব্যবস্থা হয়। এটার নাম এতিমের ভরণ-পোষণ না। এই যে হাত বুলানো এটা দ্বারা বোঝানো হয়েছে তাকে স্নেহ দিতে হবে। কারণ এতিম যে ছেলেটার বাবা-মা মারা গেছে, সে স্নেহ থেকে বঞ্চিত। সে তা সে এমন একটা ব্যক্তি তার খুবই প্রয়োজন যে তাকে তার পিতার মতো স্নেহ দিবে। যে এমন একটা নারী তার খুবই প্রয়োজন যে তাকে মায়ের মতো তাকে ভালোবাসবে, তাকে স্নেহ দিবে। এজন্য এতিমের কাছে যখন যাবে একটা মানুষ, সে যখন তাকে হাত বুলায় দিবে, যে যে তাকে তার আপন সন্তানের মতো যখন তাকে আদর করবে, তখন এতিমের সে মানসিক প্রশান্তিটা পাবে। এজন্য এতিমের ভরণ-পোষণ মানে শুধুমাত্র তাদেরকে অ্যা উম জামা-কাপড় আর খাবার কিনে দেওয়া নয়। বরং তাদেরকে স্নেহ, মায়া, মমতা দিয়ে লালন পালন করা এর এর মধ্যে অন্তর্ভুক্ত। এজন্য বলা হয়েছে যে এতিমের গায়ে মাথায় হাত বুলিয়ে দিলে যে যে প্রত্যেক চুলের বিনিময়ে যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে নেকি দিবেন, তার কারণ হলো এখানে তার এতিমকে স্নেহ করা হয়েছে, মায়া করা হয়েছে, আদর দেওয়া হয়েছে, তাকে ভালোবাসা দেওয়া হয়েছে সে কারণে। এবং এতিমের সম্পদকে আত্মসাৎ করাকে ইসলামে বলা হয় সাবউল মুবিকাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। হাদিসে আছে যে ইজতানিবু সাবআল মুবিকাত। সাবআল মুবিকাত মানে হলো ৭ টি ধ্বংসাত্মক বিষয়। মানে destructive, মানে যেগুলো মানুষের জন্য খুবই ক্ষতিকর, যেগুলো মানুষের দুনিয়াও ধ্বংস করবে, আখিরাতও ধ্বংস করবে। আখিরাতে যার জাহান্নাম নিশ্চিত, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। এগুলোকে বলা হয়েছে মুবিকাত। এর মধ্যে একটা হলো, এই ৭ টা মুবিকাত, একটা হলো শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। ২ নম্বরে সেহর, জাদু করা। ৩ নম্বর হলো কতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। ৪ নম্বর হলো আকলু রিবা, সুদ খাওয়া। ৫ নম্বর হলো আকলু মালিল ইয়াতীম, ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করা। ৬ নম্বর হলো তাওয়াল্লি ইয়াউমাজ যাহাফ, অ্যা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এবং ৭ নম্বর হলো কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী ঈমানদার নারীদেরকে জিনার অপবাদ দেওয়া। তার মানে এই যে ৭ টা জঘন্যতম অপরাধ, বড় ধরনের কবিরা গুনাহ, সাবুল মুবিকাত, যেগুলোকে destructive sin হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর মধ্যে একটা হলো আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাসওয়াতুল কলব, মানে যাদের হৃদয় পাষাণ হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, মনটা মানে এতটাই কঠোর হয়ে গেছে যে এখন কাঁদতে চাইলেও কান্না আসে না। আল্লাহর ভয়ে কান্না আসে না, জাহান্নামের ভয়ে কান্না আসে না, মানুষের দুঃখ কষ্ট দেখলে কান্না আসে না। মানে হৃদয়টা পাষাণ হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই পাষাণ হৃদয়কে নরম করার জন্য আল্লাহ রাসূল একটা ট্রিটমেন্ট দিয়েছেন। হাদিসটা আসছে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন যে
আতাদা নবী সাল্লাল্লাহু নবী রাজুলুন ইয়াশকু কাসওয়াতা কলবিহি। এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এই লোক রাসূলের কাছে অভিযোগ করলেন, নালিশ শিকায়াত করলেন যে আমার অন্তরটা কঠিন হয়ে গেছে। আমার অন্তর এখন আর মানুষের কষ্ট দেখলে, মানুষের অভাব অনটন দেখলে, মানুষের ব্যথা বেদনা দেখলে আমার অন্তর আর গলে না, নরম হয় না। আমি আল্লাহর মানে মনটা গলে না। মানুষের সাধারণত মানুষের বিপদ আপদ কষ্ট দেখলে মানুষের মন গলে, চোখ দিয়ে পানি পড়ে, ব্যথা লাগে, কষ্ট লাগে। কিন্তু তার এখন আর কষ্ট লাগে না। মানে অন্তরটা কঠোর হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি কি চাও যে তোমার অন্তরটা নরম হোক এবং তোমার প্রয়োজন তুমি পূরণ করতে চাও? যদি তুমি চাও তাহলে কি করো? আরহিমিল ইয়াতীম। তুমি ইয়েতিমের প্রতি সদয় হও। ওয়ামসা রাসাহু, ইয়েতিমের মাথায় হাত বুলায়ে দাও। ওয়া আতইমহু মিন তুআমিক, তুমি যা খাবার খাও সেই খাবার থেকে ইয়েতিমকে খাবার দেওয়ার ব্যবস্থা করো। তাহলে কি করবে? ইয়ালিন কলবুক ওয়া তুদরিকু হাজাতাক। তাহলে তোমার অন্তর নরম হবে এবং তুমি তোমার প্রয়োজন তুমি পূরণ হবে। তোমার প্রয়োজন পূরণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রয়োজন মিটিয়ে দিবেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইয়েতিমের প্রতি সদয় হওয়া, এটা মানুষের হৃদয়ের কঠোরতার চিকিৎসা হিসেবে বলা হয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে মৌলিক শিক্ষা, যেগুলো জাহেলী অসভ্য সমাজ, বর্বর সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাসূল যে সকল পরিবর্তন সমাজের মধ্যে এনেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল এতিমের অধিকারের ব্যাপারে কথা। আমরা যদি সেই ঐতিহাসিক ভাষণ, যেটা জাফর ইবনে আবি তালিব, আল্লাহ রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, তিনি যখন রাজা নাজ্জাশীর কাছে, আবাসার বাদশাহ, কিং, তার কাছে যখন রাজা নাজ্জাশীর কাছে যখন গিয়েছিলেন আল্লাহ রাসূলের সাহাবীরা হিজরত করে, তখন মক্কার কাফের মুশরিকরা তাদেরকে ফেরত আনার জন্য আরেক দল বিশাল উপঢৌকন গিফট দিয়ে রাজা নাজ্জাশীর কাছে লোক পাঠাইছিল। ওই সময় রাজা নাজ্জাশী মুসলমানদেরকে ডাকলেন যে তোমরা, তোমাদের কাছে কি আছে তোমরা বলো। তখন মুসলমানদের পক্ষ থেকে রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, তিনি একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণ মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা ফুটে তোলা হয়েছে। সেই ভাষণের মধ্যে রাজা নাজ্জাশীর সামনে দাঁড়াইয়া জাফর ইবনে আবি তালিব বলেছিলেন যে, আইয়ুহাল মালিক, মহামান্য রাজা, কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন, আমরা ছিলাম জাহেলী সম্প্রদায়, জাহেলী সম্প্রদায়ের লোক। আমরা কি করতাম জাহেলী যুগে, রাসূল আসার আগে? না'বুদুল আসনাম ওয়া না'কুলুল মিতা, আমরা মূর্তি পূজা করতাম। মূর্তি নিজে বানায় সেগুলো পূজা করতাম। ওয়া না'কুলুল মিতা, আমরা মৃত প্রাণী ভক্ষণ করতাম। এখানে হালাল হারাম কোনো বাছবিচার নেই। মরা প্রাণী মরে গেল সেটা খেয়ে ফেলতাম। ওয়া না'তিল ফাওয়াহিশ, আমরা জিনা ব্যভিচারে লিপ্ত থাকতাম। ওয়া নাকতাউল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম। আত্মীয়দের সাথে কোনো সুসম্পর্ক রাখতাম না। ওয়া নুসিউল জিওয়ার, এবং প্রতিবেশীর সাথেও খারাপ আচরণ করতাম। ওয়া ইয়াকুলুল কাউইয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী পাওয়ারফুল, শক্তিশালী যারা সমাজের মধ্যে প্রতাপশালী দাপট যাদের আছে, তারা দরিদ্রের উপর, দুর্বলের উপর অত্যাচার করত। দুর্বলের সম্পদ আমরা খেয়ে ফেলতাম। এই ছিল আমাদের চরিত্র। মূর্তি পূজা করতাম, মরা প্রাণী খাইতাম, জেনা করতাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, প্রতিবেশী সম্পর্কে সাথে খারাপ আচরণ করতাম। আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলদের উপর অত্যাচার করতাম, দুর্বলদের সম্পদ খেয়ে আত্মসাৎ করে খেয়ে ফেলতাম। এই যখন আমাদের অবস্থা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন রাসূল পাঠিয়েছেন। আমরা তার বংশমর্যাদা, তার সত্যবাদিতা, তার আমানতদারিতা, তার চারিত্রিক বিশুদ্ধতা সবকিছু সম্পর্কে আমরা ভালো করে জানি। তো তিনি যখন আমাদের কাছে আসলেন, তিনি আমাদের এসে দাওয়াত দিলেন এক আল্লাহর ইবাদত করার জন্য, এবং যাতে আমরা আমাদের আহ বাপদাদারা যে সকল মূর্তি বানিয়ে ইবাদত করতো, পাথর এবং এই সকল মূর্তি পূজা যাতে আমরা ছেড়ে দিই, সেদিকে তিনি আমাদেরকে দিনের দাওয়াত দিলেন এবং আমাদেরকে কয়েকটা জিনিস আদেশ করলেন। এক নম্বর হলো বিসিদকুল হাদিস, সত্য কথা বলার জন্য আদেশ করলেন। ও আদাইল আমানা, আমানত আদায় করার জন্য আদেশ করলেন। ওয়াসিলাতের রাহিম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার আদেশ করলেন। ও হসনুল জিওয়ার, এবং প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করার জন্য আদেশ করলেন। কাফানিল মাহারিম ওয়াদ দিমা, এবং হারাম কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বললেন এবং রক্তপাত করা থেকে বিরত থাকতে বললেন। এমনকি আমাদেরকে নিষেধ করলেন যাতে আমরা কোনো ধরনের জেনা ব্যবস্থায় লিপ্ত না হই। ওয়াকাউলিজ জুর, কখনো যাতে মিথ্যা কথা না বলি। ওয়াকলু মালিল ইয়াতিম, এবং যাতে ইয়াতিমের সম্পদ আত্মসাৎ না করি।
ওয়া কাযফিল মুহসিনাত, এবং যাতে আমরা কোন সতী সাধবী নারীদেরকে জিনার অপবাদ না দেই। এই যে হাদিস, এই যে জাফর ইবনে আবী তালেবের ভাষণ, একটা সামারি, ইসলামের একটা সামারি তিনি তুলে ধরেছেন। এই সামারির মধ্যে দেখা গেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা ছিল, ও যেগুলো নিষেধ করেছেন তিনি মানুষদের, যে এই সকল কাজ করা হারাম, যেগুলো করা যাবে না, তার মধ্যে একটা ছিল জিনা, একটা ছিল মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, ৩ নম্বরে ছিল ওয়া আকলি মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, ইয়াতীম সম্পদ খেয়ে ফেলা। তার মানে এই ইয়াতীমের অধিকারের ব্যাপারে ইসলাম একদম সেই প্রাথমিক যুগ থেকে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিলের একদম প্রাথমিক দিক থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতীমের অধিকারের ব্যাপারে অত্যন্ত জোরালো বক্তব্য দিয়েছেন কোরআনে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন ইয়াতীমের অধিকার সংরক্ষণের ব্যাপারে। তাহলে এখন প্রশ্ন হলো যে এই ইয়াতীমের প্রতি কঠোর না হওয়া, এর মধ্যে আমি বলেছিলাম যে সূরা দোহা এটা পুরোটাই হলো মানুষের মেন্টাল চিকিৎসা বা ডিপ্রেশনের চিকিৎসার জন্য সমস্ত গাইডলাইন এখানে দেওয়া আছে। তাহলে এই যে এতিমের প্রতি কঠোর না হয়, এর মাধ্যমে মূলত আমাদের মেন্টাল যে ট্রিটমেন্ট বা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট অথবা ডিপ্রেশনের ট্রিটমেন্ট আমরা কিভাবে পাবো? এর মানে হলো এতিমের প্রতি যখন এতিমের প্রতি এতিমদের কাছে যাবেন, তাদের অসহায় অবস্থা যখন দেখবেন, তখন আপনার মনটা, হৃদয়টা গলবে। কারণ আল্লাহ রাসূল বলছেন যে, "উনজুরু ইলা মান আসফালা মিনকুম।" তোমরা তো সবসময় তোমাদের চেয়ে নিচে যারা আছেন, তাদের দিকে তোমরা দৃষ্টি দাও। কারণ আপনার দুনিয়াতে মানুষের চাহিদার কোনো শেষ নাই। আল্লাহ রাসূল বলছেন যে, যদি কোন বনি আদমকে ২ উপত্যকা পরিপূর্ণ স্বর্ণ দেওয়া হয়, তাহলে সে ৩য় আরেকটা উপত্যকা ভর্তি স্বর্ণ সে কামনা করবে। এবং মাটি ছাড়া বনি আদমের পেট কখনো পূর্ণ হয় না। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে, তোমরা সবসময় নিচের দিকে তাকাবে। তোমাদের চেয়ে যারা অবস্থায়, তাদের স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আ নিচে আছেন, তাদের দিকে তাকাও। তাহলে তুমি কি করবে? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে। নিয়ামতকে তুচ্ছ মনে করবে না। এজন্য ইয়েতিমের প্রতি যখন আমরা তাকাবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতগুলো ইয়েতিমের কাছে নাই, তখন আমাদের অন্তরটা নরম হবে, এবং আল্লাহ তাআলা আমাদের কত নিয়ামত দিয়ে রেখেছেন সেগুলো আমরা ফিল করতে পারবো। তখন আমাদের যে এই যে নাই, এই নাই, সেই নাই, গাড়ি নাই, বাড়ি নাই, চাকরি নাই, নাই যে একটা একটা যে আমাদের সবসময় যে মনের ভিতরে থাকে, নাই, এই নাই, সেই নাই, অনেক কিছু নাই। এই ভাবটা আমাদের অন্তর থেকে দূরীভূত হবে। মানুষ যে মানসিক কষ্ট পায় কখন? যখন চিন্তা করে যে, আরে আমার বন্ধু, তার এই বিশাল বড় বাড়ি আছে। তার বিশাল লাক্সারি গাড়ি আছে। তার উম ব্যাংক ব্যালেন্স আছে। এত কিছু আছে। আমার তো কিছু নাই। এই যে নাই স্বভাব, এটা কিন্তু মানুষকে এক ধরনের মানসিক কষ্ট দেয়। এই মেন্টালিটির কারণে মানুষ অনেক সময় ডিপ্রেশনে ভোগে। অনেক সময় মানুষ আত্মহত্যা করে যে, আমার জীবনে আমি কিছুই করতে পারলাম না। অথচ আমার সমবয়সী তারা কত কিছু করে ফেলল। এই যে ফিলিংসটা, এটা মানুষের মানে একটা সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করে। সাইকোলজিক্যালি মানুষ অনেক সময় ডিপ্রেশন এ চলে যায় যে, আমি জীবনে এ কিছুই করতে পারলাম না। আমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। অথচ যখন আপনি এই এতিমের দিকে তাকাবেন, তখন আপনার মনে হবে যে, আমি যদি ছোটবেলায় এতিম হয়ে থাকেন, তাহলে মনে হবে যে, আমি তো এরকম ছিলাম। আমি তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমার এই অবস্থা থেকে পরিবর্তন করে নিয়ে আসছেন। অথবা অন্য কোনো এতিমের দিকে যদি তাকান, তাহলে আপনার মনের ভিতরে প্রশান্তি জাগবে যে, আমার সন্তান তো এরকম এতিম হতে পারত। আমার সন্তান, আমি তো এখনো পর্যন্ত জীবিত আছি। আমার সন্তানের টেক কেয়ার করতে পারতেছি। অথবা যে, আমি নিজেও তো এরকম এতিম হতে পারতাম। আল্লাহ তো আমাকে এরকম এতিম অবস্থায় দেন নাই। অথবা এতিম অবস্থায় দিলেও আমাকে তো এতিম থেকে এখন এই অবস্থায় পরিবর্তন, অনেক ধরনের চিন্তা এর ভিতরে থাকতে পারে। যেগুলো এই ধরনের ফিলিংস যখন মানুষ আসবে, এই যে এতিমকে নিয়ে যখন সে কিছুক্ষণ ভাববে, তখন তার মেন্টাল সিচুয়েশন, মানসিক পরিবর্তন অটোমেটিক্যালি আসবে। তখন তার যে বিপদ-আপদ, বালা-মুসিবত জীবনে যা আছে, যেগুলো সে এখন ফেস করতেছে, এগুলো অটোমেটিক্যালি কমে যাবে। এবং যদি সে আসলে বাস্তবে সে আগে এতিম থেকে এবং বর্তমানে সে এতিম নাই, তখন দেখা যাবে যে সে চিন্তা করবে যে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই এতিম থেকে এই অবস্থায় নিয়ে আসছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার রব। এখনো তিনি আমার দেখাশোনা করেন। এখনো তিনি আমার লালন-পালন করেন। সেই রব যেহেতু আমার কাছে সাথে আছেন, সুতরাং আমার টেনশন করার কিছু নেই, দুশ্চিন্তা করার কিছু নেই। এখন ডিপ্রেশনে ভোগার কিছু নাই। আত্মহত্যা করার চিন্তা করার মতো কিছু নেই। কারণ আল্লাহ আমার সাথে আছেন। এটাই আমার জন্য যথেষ্ট। তারপরে বলছেন যে, "ওয়া আম্মা সাইলা ফালা তানহার।"
যেহেতু আল্লাহ রাসূলকে দ্বিতীয় যে নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করতেছে সেটা হলো কি ওয়াজাদাকা আইলান আ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দল্লানের আমরা ২ টা অর্থ করেছি। দলে লিটারাল মিনিং হলো পথভ্রষ্ট হওয়া। কিন্তু এখানে পথভ্রষ্ট বলতে আল্লাহ রাসূল তো কখনো পথভ্রষ্ট ছিলেন না। তো এখানে পথভ্রষ্ট বলতে দ্বীনের নলেজ না থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে বড় হয়েছেন জাহিলি সমাজে, সেখানে অল্প কিছু মানুষ ছিল যারা ছিল হানিফ, অর্থাৎ যারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করত। বাকি গোটা সমাজটাই ছিল মানে শিরকে লিপ্ত, মূর্তি পূজায় লিপ্ত। এমনকি আমরা জানি যে কাবা ঘরের আশেপাশে ৩৬০ টা মূর্তি ছিল। কাবা ঘরের চতুষ্পার্শ্বে। এইরকম একটা সমাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের শরীয়তের নলেজ, ইসলামের নলেজ যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে উনার প্রতি ওহী নাজিল না করতেন, তাহলে তিনি কোত্থেকে পাইতেন? এই যে দ্বীনের কোরআন নাজিল করার মাধ্যমে, জিবরিলের মাধ্যমে, ওহী পাঠানোর মাধ্যমে রাসূলকে দ্বীনের পথ দেখালেন, সঠিক নলেজ দিলেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ বলছেন, "ও আলাম ইয়াজিদ ও ইয়াতীমান ওয়াজাদাকা দাল্লান ফাহাদা।" তিনি আপনাকে পেয়েছেন এমন অবস্থায় যে আপনার শরীয়ত কোরআনের কোন নলেজ ছিল না, ইসলামের কোন নলেজ ছিল না, ঈমান সংক্রান্ত নলেজ ছিল না। কোন ধরনের নলেজ আপনার ছিল না। মানে সঠিক পথ পাওয়ার জন্য যে ধরনের নলেজ এর দরকার সেগুলো কোনটা কিছুই আপনার কাছে ছিল না। ফাহাদা তারপরে তিনি হেদায়েত দিয়েছেন আপনাকে। অর্থাৎ এই প্রত্যেকটা বিষয়ের নলেজ আপনাকে তিনি দিয়েছেন। যে আল্লাহ আপনাকে এগুলো দিয়েছেন, এটা নিয়ামত স্বরূপ। এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি কি করুন? আম্মা সাইলা ফালা তানহার। সাইল কে? সাইল মানে প্রশ্নকারী। কোন কিছু চায় যে তাকে বলে সাইল আরবিতে। তো চাওয়া এটা ২ ধরনের হতে পারে। দেখবেন যে বাংলা অধিকাংশ তাফসীরের মধ্যে সাইল বলতে বোঝাইছে ভিক্ষুক। যে মানুষের কাছে কোন কিছু চায়, টাকা-পয়সা বা খাবার-দাবার চায়। সাইলের অর্থ শুধুমাত্র ভিক্ষুক না। যেহেতু আগের আয়াতে আমরা অনুবাদ করেছি এখানে, দলের অনুবাদ করেছি যেহেতু আমরা নলেজহীন। তাইলে এখানে ফাহাদা মানে আপনাকে নলেজ দিয়ে আপনাকে পথ প্রদর্শন করেছেন। তাইলে এখানে ওই আয়াতের সাথে যদি আমরা রিলেট করি তাহলে উপযুক্ত অর্থ হবে এখানে সাইল বলতে বোঝানো হয়েছে যে, যেকোনো বিষয় দ্বীনের নলেজ সম্পর্কে প্রশ্ন করা। দ্বীনের কোন বিষয়ে না জানার কারণে প্রশ্ন করা। এই ধরনের প্রশ্ন। তাহলে এখানে ২ টা অর্থই হইতে পারে। সাইল বলতে ভিক্ষুক হইতে পারে। এবং সাইল মানে এই যে আরবি ভাষায় মুতাসাউবিল মানে বলা হয় ভিক্ষুককে। তাহলে সাইল এটা ভিক্ষুকও হইতে পারে। ভিক্ষুক যদি হাত পাতে আপনার কাছে আল্লাহর নামে, তাই তাকে কিছু দিবেন? তাকে কি করবেন? ফালা তাকহার তাকে ধমকে তাড়িয়ে দিবেন না। এটাও হতে পারে। কিন্তু ম আ উপযুক্ত এখানে আগের আয়াতের সাথে কম্পেয়ার করলে বা আগের আয়াতের সাথে রিলেট করলে যে অর্থটা সবচেয়ে সুন্দর মনে হয় সেটা হলো এখানে সাইল বলতে দ্বীনি বিষয় দ্বীনি নলেজ সম্পর্কে যদি কেউ কিছু জানতে চায়, ফালা তাকহার তাকে আপনি ধমক দিবেন না। যেমন আমরা জানি সূরা আবাসা ৩০ পারার এক একদম উম এই সূরা নামার পরেই সূরা আবাসা একটা সূরা আছে। সেখানে আমরা জানি যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী। আল্লাহ রাসূলের কাছে যখন আসছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে কথা বলতেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধ লোকটার প্রতি তেমন একটা ভ্রূক্ষেপ করলেন না। তার কথা চিন্তা করলেন যে ওই যে মক্কা লিডার শ্রেণী যারা আছে তাদেরকে যদি আমি সঠিক কথা বলে তাদের দ্বীনের প্রতি দাওয়াত দিয়ে তাদেরকে যদি ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারি, তাহলে লিডার যখন চলে আসবে তখন তার অনুসারী যারা আছে অটোমেটিক্যালি ইসলামের পথে চলে আসবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লিডার্সদের সাথে নিয়ে ব্যস্ত ছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা কমপ্লিট সূরা নাযিল করেছেন শুধুমাত্র এই ঘটনাকে নিন্দা জানানোর জন্য। যে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আ'মা মানে অন্ধ লোক। ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফা'ুহু যিকরা। এখানে আপনি যদি সূরা আবাসা পড়েন তাহলে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র এই অন্ধ লোককে একটু হালকা অবহেলা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের থ্রেট দিয়েছেন, ধমক দিয়েছেন। তার মানে কোন ব্যক্তি যদি দ্বীন সম্পর্কে জানতে চায়, তাহলে আপনি তাকে কি করবেন না? অবহেলা করবেন না, তাকে ধমক দিবেন না, তাকে আ তাড়িয়ে দিবেন না। এটা একটা অর্থ হইতে পারে। কারণ দ্বীনি বিষয়ে জানার অধিকার প্রত্যেকটা মানুষেরই আছে। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে, যে ব্যক্তি মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু। যদি কাউকে কোন দ্বীনি বিষয়ে প্রশ্ন করা হয় এবং সে সেটা জানে, জানা সত্ত্বেও যদি সে সেটাকে গোপন রাখে, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। তাহলে কিয়ামতের দিন তাকে জাহান্নামের শিকল পরায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এইজন্য সাইল বলতে এখানে আমরা যে অর্থটা নিতে পারি সেটা হলো এখানে দ্বীনি বিষয়ে কেউ যদি জানতে চায় কোন কিছু, তাকে ধমকে দিয়ে তাড়িয়ে না দেওয়া, বরং তাকে
সঠিক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। অনেক সময় আজ তো অনেক মানুষ অনেক কিছু বুঝে না। এমনও বিব্রতকর প্রশ্ন আপনাকে করতে পারে। সেই ক্ষেত্রে তাকে এ শাসিয়ে না দিয়ে বা তার সাথে খারাপ আচরণ না করে বরং তাকে সুন্দরভাবে সেটা বুঝাইয়া দেওয়া। এটা একটা হতে পারে। আরেকটা যদি আমরা ভিক্ষুক অর্থ নেই, তাহলে ভিক্ষুক অর্থ মানে হলো ভিক্ষুক যদি কেউ কোনো কিছু দুনিয়াবি কিছু চায়, আপনার সেটা টাকা-পয়সা হতে পারে, কাপড়-চোপড় হতে পারে, খাবার-দাবার হতে পারে। যাই কিছু যেকোনো কিছু চায়, তাহলে তাকে ধমকায় না তাড়াইয়া না দিয়ে তাকে কিছু একটা কিছু দিয়ে তাকে বিদায় করে দেওয়া। তাকে ধমক না দেওয়া। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আদেশ করেছে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তার মানে এখানে সাইল বলতে ২ ধরনের সাইল হতে পারে। দ্বীনি নলেজ সম্পর্কে প্রশ্নকারী হতে পারে, অথবা যেকোনো কিছু সম্পদ এটা হতে পারে। ভিক্ষায় হাত পাতে মানুষ অনেক খাবারের জন্য হতে পারে। একজন বলল যে আমার খাবার নেই, একটু খাবার কিনে কিনে দেন। কেউ বলতে পারে যে আমার টাকা নাই, কিছু টাকা দেন। এরকম রি বি রিয়াল ভিক্ষুক যদি হয়। কিন্তু বাংলাদেশে এখন তো আপনি YouTube এ দেখবেন বা Facebook এ দেখবেন যে অসংখ্য ফেক ভিক্ষুক। মানে একটা ঐদিন দেখলাম যে হাত পা এমন স্টাইলে বাঁকা করছে, কোঁড়া করছে যে এটা আপনি বুঝবেনই না আসলে সে এটা ফেক বানাইছে। এমন করে হাত পা ইয়ে করছে, ২ জনে ধরে টানতেছে, তার হাত এরকম বাঁকাই হয়ে রইছে, সোজা হয় না। পরে যখন লাঠি নিয়ে আসা হয়েছে, দেখা যাচ্ছে সে ঠিক ধরাইতেছে। তার মানে সে কৃত্রিমভাবে নিজেকে এরকম পঙ্গু বানায়া সে বছরের পর বছর ভিক্ষা করতেছে। এমনও আছে যে ঢাকা শহরের ফার্মগেটে ৫ তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে ভিক্ষা করে। এমনও ঘটনা শোনা গেছে। এজন্য আসলে যদি প্রকৃত নিডি মানুষ হয়, এটা অবশ্য এখন অনেক ক্ষেত্রে বোঝা মুশকিল। কোন প্রকৃত নিডি মানুষ যখন আপনার কাছে হাত পাতবে, তখন তাকে তাড়িয়ে দেওয়াটা কোনো অবস্থাতেই সমীচীন নয়। যেভাবে হোক, যদি একেবারে আপনার পকেটে টাকা নাও থাকে, কমপক্ষে তাকে সুন্দর কথা বলে তাকে বুঝিয়ে দেওয়া, সান্ত্বনা দিয়া তাকে বিদায় করে দেওয়া। কারণ ফালা তাকহার মানে কাহার মানে হলো ধমক দেওয়া, শাসিয়ে দেওয়া। এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না, যেটা শুনলে সে মনে কষ্ট পেতে পারে। এটা হলো রাসূলকে ২য় আদেশ করা হয়েছে। ৩য় আদেশ হলো ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর আপনার রব যে আপনাকে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের কথা বর্ণনা করুন। তাহলে এখানে নিয়ামতের বর্ণনা কিভাবে হবে? নিয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা আমাকে এই দিছেন, সেই দিছেন এগুলো বললে তো অনেক সময় মানুষ বলবে যে সে নিজের ঢোল নিজে পিটাইতেছে, বুস্টিং করতেছে, সে মানে গর্ব অহংকার করতেছে। তাহলে এমন যাতে না হয় যে নিয়ামতের বর্ণনা করা মানে এই যাতে না হয় যে আমি অহংকার করতেছি, আমার নিজেকে শো অফ করতেছি। এমন করা যাবে না। তাহলে প্রথমত হলো যে নিয়ামতের বর্ণনা করা মানে হলো যে প্রথম হলো তাহদিসুন নাফস। তাহদিসুন নাফস মানে নিজে বর্ণনা করা, উপলব্ধি করা যে কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নিজেকে নিজের কাছে বর্ণনা করা। নিয়ামতের বর্ণনা করা মানে কি? আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন সে নিজে এগুলো চিন্তা করা, মানে নিজের কাছে নিজে বর্ণনা করা। তার মানে এগুলো যখন আমার মনের মধ্যে আমি চিন্তা করব যে আমি দুনিয়াতে এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এই ছোট বয়স থেকে এই পর্যন্ত যতটুকু বড় হয়েছি, এ পর্যন্ত এত নিয়ামত আমি ভোগ করে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়ে আমাকে ধন্য করেছেন। আলোচনা যখন আসবে, তখন মনে যখন চিন্তা করবেন, তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়ার মস্তক অবনত হয়ে যাবে। নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের অ্যা কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য নিজেকে প্রস্তুত করা হবে। তাহলে ১ম হলো মেন্টালি নিজেকে প্রিপেয়ার করা যে আল্লাহর শুকরিয়া গুলোকে নিজে মনে চিন্তা ফিকির করা, এগুলো গণনা করা, এগুলোর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা। মনের মধ্যে এটা হলো। তাহলে শুকরিয়া ৩ ধরনের হতে পারে। একটা হলো মন দিয়ে, তাহলে আগে ৩ টা পয়েন্ট মনে রাখবেন। শুকরিয়ার ধরন হলো প্রকাশ হবে ৩ ভাবে। একটা হলো মনের থেকে, আরেকটা হলো মুখের থেকে, আরেকটা হলো বাহ্যিক অবস্থা থেকে। তাহলে আমরা মনের থেকে কিভাবে বুঝলাম? মনের থেকে হলো ১ম এ তো হলো যে উপলব্ধি করা যে আমি এত নিয়ামতের পেয়ে ধন্য হয়েছি। এবং সেই উপলব্ধির কারণে মনের থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। ২ নম্বর হলো যে অন্যের কাছে বলা। এখানে খেয়াল রাখতে হবে অন্যের কাছে বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহর নিয়ামতের আমি এই নিয়ামত পেয়েছি। শুকরিয়া আল্লাহর। তো অন্যের ক্ষেত্রে অন্যের কাছে বলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেই ব্যক্তির কাছে বলা হচ্ছে সেই ব্যক্তি হিংসুক কিনা? সেই ব্যক্তি আপনার এই নিয়ামতের কথা শুনে আপনার প্রতি জেলাস ফিল করবে কিনা? আপনাকে এ হিংসা করে সে বদনজর লাগাবে কিনা? এমন ব্যক্তির কাছে বলা যাবে না। এমন ব্যক্তির কাছে বলা যাবে যে ব্যক্তি আপনার হিতাকাঙ্ক্ষী, যে ব্যক্তি আপনার কল্যাণকামী। আপনার ওয়েল উইশার এমন ব্যক্তির কাছে বলা যাবে আপনার নিয়ামতের কথাগুলো। কারণ যদি আপনি এমন ব্যক্তির কাছে বলেন যার কাছে নিয়ামতের কথা বললে আপনার প্রতি হিংসা করবে, আপনার প্রতি ক্ষতি করতে পারে, তার কাছে বলা জায়েজ নেই।
যেমন মনে করেন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন যে ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম সাজিদিন, যে ১১ টা তারকা, চন্দ্র, সূর্য আমাকে সিজদা করতে দেখেছি। এই যে স্বপ্নটা উনি দেখেছেন, তিনি কার কাছে বলেছেন? বলেছেন উনার পিতার কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে। ইয়াকুব আলাইহিস সালাম কি বলছেন? ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক। হে আমার প্রিয় সন্তান, তুমি তোমার এই স্বপ্নকে তোমার ভাইদের কাছে বর্ণনা করো না। কারণ ইয়াকুব আলাইহিস সালাম জানতেন এই ভাইদের কাছে যদি এই স্বপ্নের কথা বলে, তাহলে ভাইয়েরা তার প্রতি হিংসা করবে, হিংসা করে তার অনিষ্ট করবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এই ছোট শিশু হওয়ার কারণে বুঝতে না পেরে সেই স্বপ্নের কথা ভাইদের কাছে বলে ফেলেছিলেন। এজন্য আ আল্লাহর নিয়ামতের শুকরিয়া, আ বে নিয়ামতের যে বর্ণনা একটা হলো অন্তর থেকে দেওয়া, ফিল করা এবং সেটাকে শক্তির মাধ্যমে প্রকাশ করা। দ্বিতীয়ত হলো যে মানুষের কাছে বলার মাধ্যমে প্রকাশ করা। বলাটার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে। যার কাছে বলা হচ্ছে সে আপনার এই শক্তির কথা শুনে সে আপনার কোনো ক্ষতি করবে কিনা। যদি ক্ষতি করার আশঙ্কা থাকে তাহলে এই ব্যক্তির কাছে নিয়ামতের শুকরিয়া বর্ণনা করা যাবে না। কেবলমাত্র ওয়েল উইশার, হিতাকাঙ্ক্ষীদের কাছে প্রকাশ করা যাবে। ৩ নাম্বার হলো লিসানুল হাল। নিয়ামতের শুকরিয়া হবে বাহ্যিক প্রকাশের মাধ্যমে। বাহ্যিক প্রকাশের মাধ্যমে মানে কি? আল্লাহ রাসূল বলছেন যে, "ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি।" যে তিরমিজির হাদিস, ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এটা পছন্দ করেন যে তিনি যখন তার কোন বান্দাকে নিয়ামত দেন, সেই নিয়ামতের বহিঃপ্রকাশ ওই বান্দার মধ্যে দেখতে চান। এবং আপনার অনেক টাকা পয়সা আছে। আপনার একেবারে যে এই ছেঁড়া ফাড়া জামা, একেবারে তালি দেওয়া জুতা, এগুলো আপনি ব্যবহার করতেছেন। অথবা এমনও বড়লোক আমি দেখছি যে ছেলেরা জামাকাপড় ইউজ করে ফেলে দিছে। সেটা উনি দান না করে সেটা নিজে ইউজ করতেছে। আমাকে আবার বলতেছে গর্ব কইরা যে, "কি করব বলেন? এই যে জামাটা এটা তো এখনো ইউজ করার মতো আছে। এটা তারা ব্যবহার না করে ফেলা দিয়েছে। এখন আমি এটা ইউজ করতেছি।" তাহলে এই যে আপনি নিজেকে ছেলেদের সন্তানের কাছে ছোট করলেন। আপনি এটা গরিব মিসকিনকে দিয়ে দেন। আপনার তো টাকা পয়সার অভাব নাই। আপনি উম উম বিলিয়ন ডলারের মালিক। আপনাকে এই ছেলে-মেয়েদের ফেলানো জামাকাপড় ইউজ করতে হবে কেন? আপনি একটু দামি পোশাক কিনেন না। সমস্যা কি? আপনি এই অর্ধেক আ ছেলে-মেয়েরা যেটা মানে ইউস আউট করে ফেলছে, সেটা আপনার গরিব মিসকিন ডোনেশন করে দেন। সমস্যা নাই তো। তাহলে এই যে কৃপণতা, কৃপণতা করা যাবে না। নিয়ামত আল্লাহ দিলে সেই নিয়ামতের প্রকাশটা হতে হবে ৩ ভাবে বলেছি। প্রথমত হলো অন্তরের মাধ্যমে সেটাকে নিয়ামত অ্যা কাউন্ট করা এবং সেগুলোকে অন্তরের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা মনে। দ্বিতীয়ত হলো মুখের মাধ্যমে বলার মাধ্যমে শুকরিয়া আদায় করা। নিয়ামতকে প্রকাশ করা সেটা অবশ্যই হতে হবে যারা হিতাকাঙ্ক্ষী তাদের কাছে। ৩ নম্বর হলো বাহ্যিক প্রকাশের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ যদি নিয়ামত দেন, সেই নিয়ামতের আপনার আচার-আচরণে, আপনার চলনে বলনে, আপনার পোশাকে, আপনার সবকিছুতেই প্রমাণ দিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়েছেন। সেগুলো বাহ্যিকভাবে প্রমাণ প্রকাশ করতে হবে। তবে সেটা যাতে কোনো অবস্থাতেই গর্ব অহংকারের ভিতরে না পৌঁছে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। অ্যা এজন্য আল্লাহ রাসূল বলছেন যে, তবে একটা হাদিস আছে, "মান তারাকাল লিবাসা তাওয়াদুআন লিল্লাহ ওয়া হুয়া ইয়াকদিরু আলাইহি দাআহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা রুউসিল খালায়েক হাত্তা ইউখায়্যিরু মিন আইয়ি হুলালিল ঈমানি শাআ।" যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির অনেক উন্নত দামি পোশাক পরিধান করার মতো সামর্থ্য আছে। তারপরেও সে ওই দামি পোশাক যদি কেউ পরিধান না করে আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্থাৎ নিজেকে সিম্পল রাখার জন্য, তাহলে কিয়ামত দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে তাকে ডাকবেন। ডেকে তাকে ঈমানের পোশাক সেখানে পরিয়ে দিবেন। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে এই একেবারে জীর্ণশীর্ণ পোশাক না, বরং আপনার পোশাক পরতে হবে শালীন পোশাক এবং যেটা আপনার আল্লাহ যদি আপনাকে নিয়ামত, মনে করেন আপনি কোটিপতি। এখন এমন করা দরকার নাই যে একটা জামাই কিনলেন ৳১,০০,০০,০০০ দিয়ে। যেমন এই ইন্ডিয়াতে যে সব ধনী লোক, সে তার ছেলের বিয়েতে দেখা যায় স্বর্ণ দিয়ে বিয়ের জামা বানায় নিয়ে আসলো। এটা হলো এক ধরনের শো অফ। এমন যাতে না হয়, বরং আপনার পোশাকটা শালীন হোক, পোশাকটা সুন্দর হোক, তাতে কোনো সমস্যা নেই। সেগুলো ইসলাম আ অনুৎসাহিত করে না। বরং এগুলোকে ইসলাম উৎসাহিত করেছে। আল্লাহ বলছেন যে, হুম, "ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া।" দুনিয়ার তোমার যে অংশ সেটা তুমি ভুলে যেও না। ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের মাধ্যমে তুমি পরকাল অন্বেষণ করো। পরকাল খোঁজো। কিন্তু তোমার দুনিয়ার যে অংশ তোমাকে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন সেটা তুমি ভুলে যেও না। এজন্য ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করতে হবে মানে একেবারে জীর্ণ-শীর্ণ করা যাবে না। আবার একেবারে লাক্সারি করতে এমন অবস্থায় নিয়ে যাবেন যেটা অনেকটা অপচয়ের মধ্যে পড়ে যায়।
দুইটার ব্যালেন্স মাঝামাঝি হলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। তাহলে আমরা তৃতীয় যে আয়াত, তৃতীয় যে করণীয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত আমাকে দিয়েছেন সেগুলোকে প্রকাশ করতে বলেছেন। প্রকাশটা আমরা ৩ ভাবে করতে পারি। মনে, মনে নিজের ফিলিংস এর মাধ্যমে নিজেকে ফিল করা যে এগুলো আল্লাহর নিয়ামত, এবং সে মনের থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত মানুষের কাছে বলার মাধ্যমে, অবশ্যই সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে হিতাকাঙ্ক্ষীদেরকে বলা। ৩ নম্বর হলো আমার বাহ্যিক পোশাক-আশাক, আচার-আচরণ, দান সদকা। এমনকি মনে করেন আপনাকে আল্লাহ তাআলা কোটি, কোটি টাকা দিয়েছেন কিন্তু আপনি ৳১ দান করেন না। তাহলে তো আপনি কৃপণ। এজন্য দানের মাধ্যমে এটা প্রকাশ করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়েছেন সেগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদেরকে, এই যে এই কাজগুলো, এগুলো যদি মানুষ করে তাহলে মানুষ ডিপ্রেশন থেকে এমনিতেই মুক্তি পাবে। এখানে মূলত একটা কমপ্লিট প্যাকেজ দিয়ে দেওয়া হয়েছে, এবং পরবর্তী যে সূরা আলাম নাশরাহ লাক, এটার সাথে ওইটার কানেকশন আছে। এজন্য আমরা এই দুইটা সূরা একসাথে আলোচনা করার পরে আমরা একটা কমপ্লিট প্যাকেজ বের করব এই দুই সূরা থেকে, যে মানুষের সাইকোলজিক্যাল ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য কোরআনের মধ্যে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। এগুলো সবগুলো একটা ধারাবাহিক একটা সামারি আমরা নিয়ে আসবো। সেখানে অনেকগুলো পয়েন্ট আসবে। আমি চিন্তা করতেছি যে এই দুইটা সূরা নিয়ে একটা বই লেখা যায় কিনা, এবং সেটা ২০০-৩০০ পৃষ্ঠার একটা বই লেখার একটা প্ল্যান আমি অলরেডি করেছি মেন্টালি। আপনারা সবাই দোয়া করবেন। জি, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম আসিফ ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনার ভালো? জি আলহামদুলিল্লাহ। আসিফ আল্লাহ ভাই যেহেতু নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলছেন, শুকরিয়া আদায় করছি। আজকে অলরেডি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন রেডি করছি। কালকে পাঠায় দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ অফিসিয়ালি মাশাআল্লাহ। আসিফ ভাই, আমার প্রশ্নটা যে এতিম, আহ, বাবা মা ছাড়া এতিম, না বাবা ছাড়া এতিম, মানে এতিমের কি এরকম কোনো আবিধানিক ঠিক ইয়ে আছে যে যার বাবা নেই তাকে এতিম বলা যাবে, না যার বাবা মা নেই তাকে এতিম বলা যাবে? বা ইয়াতিমের সঙ্গে আমরা ইতিপূর্বে লম্বা আলোচনা করেছিলাম, আপনার মনে আছে কিনা জানি না। আপনার যদি ওই আচ্ছা কোন আয়াতের আলোচনায় বলছিলাম জানি না, তবে আমি আবারও বলতেছি। আচ্ছা, এখানে এতিমের জন্য কিছু শর্ত দেওয়া আছে। ইসলামের পরিভাষায় এতিম কাকে বলা হয়? এই যে শাইখ বিন বাজ বলছেন যে হুয়াল্লাযী মাতা আবুহু লা উম্মু, যে ব্যক্তির পিতা মারা গেছে সেই একমাত্র এতিম। যে ব্যক্তি মা মারা গেছে, আল্লাযী মাতাত উম্মুহু মা ইউসাম্মা ইয়াতীমান, যার মা মারা গেছে তাকে ইসলামের পরিভাষায় এতিম বলা হয়নি। আরেকটা শর্ত হলো আল্লাযী মাতা আবুহু ওয়া হুয়া সগীরুন ক্বাবলা আন ইয়াবলুগ, যে তাহলে প্রথম শর্ত হলো যে বাবা মারা গেছে সে হলো এতিম। মা মারা গেলে কি হয় না? এতিম হয় না। ২ নম্বর শর্ত হলো ওয়া হুয়া সগীরুন ক্বাবলা আন ইয়াবলুগ, শিশু কালে, অর্থাৎ সে বালেগ হওয়ার আগ পর্যন্ত, বালেগ হওয়ার নির্দিষ্ট বয়স কত সেটা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। বালেগ হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই। যখন তার বালেগ হওয়ার সাইন যখন প্রকাশ পাবে তখনই সে উম বালেগ হয়ে গেছে। এটা ১৫ বছর হইতে পারে, ১৩ বছর হইতে পারে। তার যেটা আমরা বলি যে স্বপ্নদোষ হওয়া বা ফিজিক্যাল পরিবর্তন আসা, সেগুলোকে বোঝানো হয়েছে। তাহলে ২ টা শর্ত এতিম হওয়ার জন্য। ১ নম্বর হলো পিতা মারা গেলে এতিম হয়। ২ নম্বর বালেগ হওয়ার আগ পর্যন্ত এতিম থাকে। বালেগ হওয়ার পরে আর সে কি থাকে না? সে এতিম থাকে না ইসলামের পরিভাষায়। জি। ও আচ্ছা, মানে পিতা মারা গেল বা পিতা মাতা না থাকলেও বালেক হয়ে গেলে সে এতিম থাকবে না? না, বালেগ হওয়ার পরে আর এতিম থাকে না ইসলামের পরিভাষায়। ও আচ্ছা, তখন তাকে এতিম বলা হয় না। জাযাকাল্লাহ খাইরান। আসিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম। তো আমরা শেষ করেছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।